আজকের ভিডিও লেকচারে আমরা হলো রিঅ্যাক্ট নেটিভ দিয়ে একটা অথেন্টিকেশন সিস্টেম বিল্ড আপ করব। তো এতদিন ধরে আমরা যে অ্যাপটা নিয়ে কাজ করতেছিলাম সেটা হলো আমাদের এই ফার্স্ট অ্যাপটা। তো আজকে আমরা এটা নিয়ে কাজ করব না, একদম নতুন করে আরেকটা অ্যাপ ক্রিয়েট করে বা রিঅ্যাক্ট নেটিভ প্রজেক্ট ক্রিয়েট করে তারপর সেখানে কাজ করব। কিন্তু এখানে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আজকে আমরা যে অথেন্টিকেশন সিস্টেমটা বানাবো সেটা বানাবো মানে অথেন্টিকেশন সিস্টেম মানে কি বোঝায়, যে আমার একটা লগ ইন বা সাইন আপ বা সাইন ইন এই দুটো অপশন থাকবে এবং একটা ইউজার এই স্টেজগুলো পাস করে আমার হোম পেজে যাবে আর কি। তো এখন এই মানে ট্রানজিশনটার জন্য আমার ইউজারের ইনফরমেশন গুলো আমার একটা ডেটাবেজে সেভ রাখা লাগে। তো এখানে ইউজার ইনফরমেশন সেভ করার জন্য বা অথেন্টিকেশন মানে অথেন্টিকেট করার জন্য পাসওয়ার্ড বা ইমেইল এগুলো ক্রস চেক করার জন্য আমরা ইউজার ইনফরমেশন গুলাকে, জিনিসটা খুব সিলি লাগবে শুনতে, ইউজার ইনফরমেশন গুলাকে আমরা লোকাল ডিভাইসে স্টোর করব। একটা মানে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে আমরা কখনোই এই ইনফরমেশন গুলো লোকাল ডিভাইসে স্টোর করব না বা এনক্রিপ্টেড করে রাখবো যেখানে স্টোর করি। মানে আমরা সবসময় সার্ভারে স্টোর করব। তো এই ইউজার ডেটাগুলো এনক্রিপ্টেড করে সার্ভারে স্টোর করব, কিন্তু মানে যাতে আমরা লোকাল স্টোরেজের ইউজেসটা একটু ভালোভাবে বুঝতে পারি, তারপর কিভাবে আমরা নর্মাল সিম্পল সাইন ইন বা সাইন আপ স্ক্রিন তৈরি করতে পারি। তো এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আমরা আমাদের লোকাল স্টোরেজে ডেটাগুলো সেভ করব আনএনক্রিপ্টেড ভাবে। আর তো আমাদের মেইন উদ্দেশ্যটা হলো আমরা যে লোকাল স্টোরেজ ইউজটা আমরা ভালো মতো শিখবো, তারপরে কিভাবে আমরা সাইন ইন সাইন আপ এগুলা ডিজাইন করা যায়, মানে হালকা আমরা একটু ডিজাইন গুলো দেখবো। তো এই হচ্ছে আমাদের মেইন টার্গেট আর কি। যখন এটাকে মানে আমরা কোনো একটা লার্জ স্কেল অ্যাপে ইমপ্লিমেন্ট করবো তখন আমার প্রসিডিউরটা অলমোস্ট সিমিলার, শুধুমাত্র ডেটাটা আমরা লোকাল ডিভাইসে স্টোর না করে আমরা এটা একটা ফিজিক্যাল সার্ভারে স্টোর করবো যেখানে আমার পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড করা থাকবে আর কি। তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমি যে ডিরেক্টরিতে অ্যাপ প্রজেক্টটা ক্রিয়েট করব সেখানে আমি অলরেডি আছি। তো এই ডিরেক্টরিতে আমি একটা রিঅ্যাক্ট নেটিভ প্রজেক্ট ক্রিয়েট করব উইথ দ্য হেল্প অফ এক্সপো। আমি আমার অ্যাপের নাম দিচ্ছি অথ অ্যাপ। মানে অথ অ্যাপ এটার নাম দেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে মানে অ্যাপে অন্য এই অথেন্টিকেশন বাদে অন্য কোনো ফাংশনালিটি আর কি অ্যাড করতেছি না। প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেলে তারপর আমরা কোডিং ফেজটা স্টার্ট করব। আমার প্রজেক্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমার অ্যাপ প্রজেক্ট ডিরেক্টরিতে যাব এবং আমার যেহেতু আমরা এখানে ন্যাভিগেশন ইউজ করব, আর এই ন্যাভিগেশন ইউজ করার জন্য আমার অন্য যে যে ডিপেন্ডেন্সি গুলো আছে এই ডিপেন্ডেন্সি গুলো আমরা হলো সবার আগে ইনস্টল করে ফেলবো। তাহলে আমরা এখন একটা একটা করে আমার ন্যাভিগেশনের জন্য ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল করতেছি। ওকে, আমার ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল করা শেষ। এরপরে আমরা আমাদের অথর ফোল্ডারে একটা এসআরসি ডিরেক্টরি ক্রিয়েট করব। এর মধ্যে আমি দুইটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। একটা ফোল্ডারের কাজ আমরা অলরেডি জানি, আর আরেকটা হলো কম্পোনেন্টস ফোল্ডার। তো এই কম্পোনেন্টস ফোল্ডারটা আমরা এখন ক্রিয়েট করে রাখতেছি। প্রবাবলি এই ভিডিওতে আমরা এই ফোল্ডারটা কাজে লাগাবো না, কিন্তু আরেকটা নতুন ফোল্ডার কাজে লাগাবো, সেটা হচ্ছে
তো এই ফাংশন ডিরেক্টরিতে আমরা কি জিনিসগুলো রাখবো সেগুলো একটু পরে বুঝতে হবে আর কি। তো এরপরে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হলো আমাদের app.js যে ফাইলটা আছে, এখন আমরা দেখবো যে আমাদের app.js এ আর কি আমাদের ভিউ ফাইলটা রাখা আছে। তো এই পুরো সিস্টেমটা আমরা চেঞ্জ করে যাতে আমার app.js টা ভিউ ফাইলগুলো আমার স্ক্রিন ডিরেক্টরি থেকে নেই, সেইভাবে ন্যাভিগেশন গুলো আমরা app.js এ সেট আপ করবো আর কি। ওকে, app.js আমি ন্যাভিগেশনটা ক্রিয়েট করার আগে প্রথমে হলো যেখানে একটা ডামি স্ক্রিন ক্রিয়েট করে আসি, যেখানে হলো শুধুমাত্র আমার একটা হোম স্ক্রিন ফাইল ক্রিয়েট করি আর কি, যেখানে কি শুধুমাত্র আমার এটা যে হোম স্ক্রিন, এটা যাতে আমি নেভিগেট করে ওখানে যাইতে পারি বা আমার ইনিশিয়াল স্ক্রিনটা যাতে শো করতে পারে। বয়লারপ্যাডটা আমাদের সবার খুব পরিচিত, এটা আসলে এবং ফাইনালি আমি আমার এই কম্পোনেন্ট গুলাকে এক্সপোর্ট করব জেএসএক্স এলিমেন্টটাকে। আচ্ছা, তাহলে আমাদের একটা ডেমো স্ক্রিন ক্রিয়েট করা শেষ, হোম স্ক্রিন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে app.js এ আমি নেভিগেশন গুলো ইয়ে করবো আর কি, নেভিগেশনটা সেট আপ করবো। তো প্রথমে আমি যে ইয়েটা করবো নেভিগেশন কন্টেইনার, আচ্ছা আমি নেভিগেশন কন্টেইনারটা ইম্পোর্ট করছি। এরপরে আমি এই অ্যাপে শুধুমাত্র স্ট্যাক নেভিগেটরটা ইউজ করব। ওকে, তো এখানের ক্যাচটা হচ্ছে যে আমি ক্লাসে বলছিলাম যে আমি মানে কিছুক্ষণ কথা বলি তারপর আবার করতেছি। তো আমি ক্লাসে বলছিলাম যে আমার রিঅ্যাক্ট নেটিভে হলো 4 টাইপের নেভিগেশন আছে। একটা হলো স্ট্যাক, আরেকটা হলো সুইচ, এরপরে ট্যাব এবং ড্রয়ার। তো এই ন্যাভিগেশনের রিসেন্ট ভার্সনে আমার সুইচ ন্যাভিগেশনটা আর কি রিঅ্যাক্ট নেটিভ থেকে নাই আর কি, মানে এটা ডিপ্লিকেটেড করে দিছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে যে অথেন্টিকেশন ফ্লো নামে একটা জিনিস আছে, যেটা দিয়ে আমরা এই স্ট্যাক ন্যাভিগেটরকেই একটা সুইচ ন্যাভিগেটরের মতো কাজ করাতে পারবো। তো একটা স্ট্যাক ন্যাভিগেটরকে কিভাবে আমরা সুইচ ন্যাভিগেটরের মতো কাজ করাতে পারবো সেটা আমরা পরে দেখবো। তো
আমাদের অ্যাপটা হলো অথেন্টিকেশন অ্যাপ। তার মানে এখানে আমার একটা ট্রানজিশন থাকবে যে আমার লগ ইন বা সাইন আপ স্ক্রিন থেকে আমার হোম স্ক্রিনে যাওয়া, এবং এখান থেকে আমার ব্যাক করতে পারবো না আগের স্ক্রিনে। কিন্তু আমরা জানি কি যে স্ট্যাক নেভিগেশনে আমরা যে কারেন্টলি একটা স্ক্রিন থেকে যদি আমি একটা স্ক্রিনে যাই, অবশ্যই আমি আগের স্ক্রিনে ব্যাক আসতে পারবো। তাহলে জিনিসটা মানে কনফিউশন লাগা স্বাভাবিক যে আমি এখানে সুইচ নেভিগেটর ইউজ করতেছি না, শুধুমাত্র স্ট্যাক নেভিগেটর ইউজ করতেছি। তাহলে আমি এই ফাংশনালিটিটা কিভাবে ইমপ্লিমেন্ট করব, যে একটা স্ক্রিন থেকে আমি একটা স্ক্রিনে গেলাম বাট আমি আগের স্ক্রিনের ব্যাক যাইতে পারবো না। তো এটা আর কি মানে আমরা এখানে একটু পরে দেখবো আর কি, বা বেশ পরে দেখবো এই ভিডিও শেষের দিকে। প্রথমে আমরা ডিজাইন পার্টটা শেষ করবো। আচ্ছা, তাহলে আমার ইম্পোর্ট করা শেষ। এখন আমি যে জিনিসটা বানাবো সেটা হচ্ছে আমার নেভিগেশন স্ট্যাকটা বানাবো। তো আমার হোম স্ক্রিনের জন্য আমি একটা হোম স্ট্যাক বানাই। এরপর আমি একটা ফাংশন ক্রিয়েট করতেছি, যে ফাংশনটা হলো আমার এই হোম স্ক্রিনে স্ট্যাক নেভিগেটরটা বা এই পুরো জেএসএক্স এলিমেন্টটা রিটার্ন করবে। এই জিনিসটা আমরা আগে ফাংশন আকারে লিখতাম না, তো এটা ফাংশন আকারে লেখার ক্ষেত্রে কিছু সুবিধা পাওয়া যায় বা কোড একটু ক্লিন থাকে। এই জিনিসটা আর কি মানে ব্যাপারটা হচ্ছে যে এখন আগে যেমন আমার শুধুমাত্র একটাই নেভিগেশন স্ট্যাক ছিল, শুধুমাত্র আমার হোম হোম তারপরে হোম থেকে আমরা বাকি সব পেজে যাইতাম। কিন্তু এখন যেহেতু আমার একটা অ্যাপকে অনেকগুলো সেগমেন্ট, যেমন আমি পুরা লগ ইন সাইন আপ এই দুটো সেগমেন্টকে একটা পুরো আলাদা জিনিস হিসেবে রাখতে চাচ্ছি। আবার এই হোম থেকে আমি অন্য যেখানে যাইতে পারবো, এটা পুরো আবার আলাদা একটা জিনিস। তো এইরকম আমার অ্যাপটা এখন অনেকগুলো মডিউলে কনভার্ট হয়ে গেছে। তো এই প্রতিটা মডিউলের মধ্যে তার নিজস্ব নেভিগেশন সিস্টেম আছে। তো এই জন্য আমি এই নেভিগেশন সিস্টেম গুলাকে একটা ফাংশন আকারে রাখতে চাচ্ছি, যে আমার একটা মডিউলের ওই সবগুলা পুরো সিস্টেমটা এই ফাংশনটা রিটার্ন করবে। সো এই ফাংশনটা একটা নেভিগেটর রিটার্ন করবে, যেটা হলো আমার ওই মডিউলের নেভিগেশনটা হ্যান্ডেল করবে। আচ্ছা, আগে এই আমরা এখানে যে জিনিসটা লিখলাম, তো আগে এই পুরো জিনিসটা আমরা আমাদের মেইন নেভিগেশন কন্ট্রোলার মানে কন্টেনারের মধ্যে আমরা এই জিনিসটা লিখে ফেলতাম। তো এখন আমরা এটা ফাংশন আকারে লিখতেছি, যাতে আমার অনেকগুলো মডিউল থাকলে সেই সবগুলোকে আমি একসাথে লিখতে পারি। তো এখন আমি আমার মেইন অ্যাপটা বিল্ড করবো। সো আগেই বলছি যে আমার অ্যাপটা বেসিক্যালি অনেকগুলা আলাদা আলাদা নেভিগেশন মডিউলের একটা মানে কনজাংশন আর কি। সো এই নেভিগেশন কন্টেনারটা কাকে হোল্ড করে, আমার যতগুলো মডিউল থাকবে এই সবগুলো মডিউলকে। কারেন্টলি আমার একটাই মডিউল আছে, তাই এই নেভিগেশন কন্ট্রোলারের আন্ডারে আমার কে থাকবে, শুধুমাত্র আমার হোম স্ট্যাক স্ক্রিন। আমি কিন্তু আর এখন আলাদা করে হোম স্ট্যাক নেভিগেটরকে কল করব না। আগের অ্যাপগুলোতে আমি এর মধ্যে ডিরেক্টলি একটা হোম স্ট্যাক নেভিগেটর লিখতাম, লাইক এমনে যে আগে আমরা যে কাজটা করতাম যে এই পুরো জিনিসটা এখানে কপি পেস্ট করে দিতাম। এখনো এটা হবে, কিন্তু আমরা আমার অ্যাপকে একটা ক্লিনার লুক লুক দেওয়ার জন্য এখন এখানে শুধুমাত্র আমি আমার এই হোম স্ট্যাক স্ক্রিন ফাংশনটা কল করবো। তো এই ফাংশনটা আমাকে এই নেভিগেটরটা রিটার্ন করে দেবে।
সো আমি সব কাজ শেষ, এবার আমি ফাইনালি আমার অ্যাপকে এক্সপোর্ট করব। আচ্ছা, তো এখন আমরা আমাদের অ্যাপটা রান করে দেখি। অবভিয়াসলি অনেক এরর থাকবে, দেখা যাক কি এরর আসে। এটা আমার অ্যাপের স্ক্রিনটা। আমার অ্যাপে কারেন্টলি একটাই হোম স্ক্রিন আছে, হোম স্ক্রিন। তো আহ, এটা হচ্ছে আমার আউটপুট। আলহামদুলিল্লাহ কোনো এরর আসে নাই ইনিশিয়ালি। তো আমি হলো আর কি ওই টেক্সটের জন্য আমার হোম স্ক্রিনে একটা টেক্সট এলিমেন্ট ক্রিয়েট করছিলাম, মানে স্টাইল শিট এলিমেন্ট ক্রিয়েট করছিলাম। তো ওইটা আর কি টেক্সটে অ্যাসাইন করা হয় নাই। এই টেক্সট এলিমেন্টটা মানে ভিউ এর মধ্যে যে টেক্সট এলিমেন্ট ছিল ওখানে অ্যাসাইন করা হয় নাই, ওই জন্য আমার ফন্ট সাইজ বা কালার এগুলো চেঞ্জ করলো, এখানে মানে ওই রেজাল্টটা আসে নাই। তো পরে আমরা এটা চেঞ্জ করে দেখবো। তো এটা গেল আমরা মানে একদম বেসিক প্রজেক্টটা ক্রিয়েট করা হলো। এখন এখন আর কি আমরা হচ্ছে আহ, আলাদা যে স্ক্রিন গুলো আছে, তো আমার এই অ্যাপে বেসিক্যালি তিনটা স্ক্রিন আছে, একটা হলো সাইন আপ, একটা সাইন ইন, এবং ফাইনালি হলো হোম স্ক্রিন। তো এই তিনটা স্ক্রিন আমরা ডিজাইন করব। আমরা আমাদের বাকি স্ক্রিন গুলো ক্রিয়েট করে ফেলে এখন। প্রথমটা হচ্ছে সাইন আপ স্ক্রিন। আচ্ছা, তো সাইন আপ স্ক্রিনের বয়লারপ্লেটটা মানে একদম আমার ইয়ার মতোই, হোম স্ক্রিনের মতোই। তো আমি এখন এটা জাস্ট কপি করে ওখানে তারপর চেঞ্জ করি। আমার খালি চেঞ্জ হবে এই হোম এর জায়গাতে আমার সাইন আপ নামটা উঠবে। আরেকটা জিনিস, এই স্ক্রিন গুলোর সবগুলোতে আমার প্রপস লাগবে, কারণ আমরা একটা থেকে আরেকটা নেভিগেট করার চেষ্টা করবো আর কি। তো এই প্রপসটা অ্যাড করে দিচ্ছি। তো আপাতত হোম স্ক্রিন থেকে আমরা আর কি কোথাও নেভিগেট করব না। তো একটা জায়গা থেকে নেভিগেট করব, সেটা হচ্ছে আমার সাইন আপ স্ক্রিন থেকে আমি সাইন ইন স্ক্রিনে, বা সাইন ইন স্ক্রিন থেকে সাইন আপ স্ক্রিনে নেভিগেট করব। তো ওই জন্য আর কি মানে আমরা এক্সট্রা আর দুইটা বাটন ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, আমার সাইন আপ স্ক্রিনের কাজ শেষ। এখন আমি আরেকটা স্ক্রিন ক্রিয়েট করি, সেটা হচ্ছে সাইন ইন। এটা আমার সাইন আপ স্ক্রিনের মতো একদম সেম, শুধু ডিফারেন্সটা হলো এখানে সাইন আপ থেকে আমি নেভিগেট করে সাইন ইনে যাব, আর সাইন ইন থেকে নেভিগেট করে আমি সাইন আপে যাব। সো আমার এই সাইন আপ গুলো চেঞ্জ হয়ে যাবে। এটা হলো আমার সাইন আপে নেভিগেট করার বাটন। আচ্ছা, এই হচ্ছে আমার একদম মানে তিনটা স্ক্রিনের স্কেলেটন। এখন যে কাজটা করতে হবে যে এই তিনটা স্ক্রিনকে আমার অ্যাপ ডট জেএস এ অ্যাড করতে হবে। আচ্ছা,
একটা জিনিস আমি ভুল করছি, সেটা হচ্ছে আমার সাইন আপের আইটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে, এটা দেখতে খারাপ লাগতেছে। তো এই আইটাকে আমি স্মল লেটারে কনভার্ট করে দিচ্ছি। ওকে। আচ্ছা, এখানে আমার একটা প্যারেনথেসিস বেশি হয়ে গেছে, এখানেও। ওকে। আচ্ছা, তো এই দুটো স্ক্রিন আমি ইম্পোর্ট করে নিছি। এখন আমি যে চেঞ্জটা করবো সেটা হচ্ছে আমার পুরো অ্যাপে আমার দুইটা মডিউল থাকবে। আমি দুইটা মডিউলকে পুরো সেপারেট করে দিচ্ছি, যে একটা ইউজার আমার লগ ইন করার পরে সে পুরো একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডে থাকবে, আর লগ ইন করার আগে সে পুরো একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডে থাকবে। তো এই দুইটা ওয়ার্ল্ডকে আমি সেপারেট করতে চাচ্ছি। এই দুইটা মডিউলকে আমি সেপারেট করবো দুইটা আলাদা ন্যাভিগেটর দিয়ে। এখানে দুইটা স্ট্যাক ন্যাভিগেটর, কারণ ইউজার হলো সাইন ইন এবং সাইন আপ স্ক্রিনের মধ্যে ব্যাক এন্ড ফোর্থ নেভিগেট করতে পারবে। আবার হোম স্ক্রিনে যাওয়ার পরে তার মানে সাবসিডারি যে স্ক্রিনগুলো থাকে সে ওইগুলোর মধ্যেও ব্যাক এন্ড ফোর্থ নেভিগেট করতে পারবে। কিন্তু সে ডিরেক্টলি মানে সাইন আপ স্ক্রিন বা সাইন ইন স্ক্রিন থেকে অথেন্টিকেটেড হয়ে যখন হোম স্ক্রিনে যাবে তারপরে সে আর ব্যাক আসতে পারবে না আমার সাইন আপ বা সাইন ইন স্ক্রিনে। তো এই ডিফারেন্সটা করা লাগবে। তার মানে আমি যে লজিকটা ইমপ্লিমেন্ট করব সেটা হচ্ছে যে আমি চেক করব যে কারেন্টলি আমার ইউজার অথেন্টিকেটেড কিনা। ইউজার যদি অথেন্টিকেটেড হয় তাহলে তার কাছে এই দুইটা স্ট্যাক ন্যাভিগেশনের একটা শো করা হবে। কোনটা শো করা হবে? যে যেটা হলো আমার হোম স্ক্রিনে, মানে হোম স্ক্রিন বা তার পরের স্ক্রিন গুলাকে কন্ট্রোল করে আর কি। আর যদি আমার ইউজার অথেন্টিকেটেড না হয় তাহলে তার কাছে এই দুইটা স্ট্যাক ন্যাভিগেটরের মধ্যে একটা শো করা হবে, এবং সেটা হচ্ছে অথ স্ট্যাক, বা মানে নাম দিচ্ছে আর কি, যে যে স্ট্যাক ন্যাভিগেটরটা জাস্ট দুইটা স্ক্রিন হোল্ড করে, একটা হলো সাইন আপ স্ক্রিন এবং আরেকটা সাইন ইন স্ক্রিন। তো এই হচ্ছে আমার বেসিক মানে বেসিক ডিফারেন্স। তো এই জন্য আমি হোম স্ট্যাকটা আগেই ক্রিয়েট করে রাখছি। এখন আমরা নতুন আরেকটা স্ট্যাক ন্যাভিগেটর ক্রিয়েট করব, সেটা হচ্ছে অথ স্ট্যাক। এবং এই সিনট্যাক্স গুলো অলমোস্ট সেম। সো হোম স্ট্যাক যেমন আমার ইয়া নিয়ে তৈরি আর কি, একটা স্ক্রিন, সেটা হলো হোম স্ক্রিন নিয়ে তৈরি। সো সিমিলারলি আমার অথ স্ট্যাক হলো দুইটা স্ক্রিন নিয়ে তৈরি হবে। সেই দুটো হচ্ছে আমার সাইন আপ এবং সাইন ইন। একইভাবে এটা একটা স্ট্যাক ন্যাভিগেটর রিটার্ন করবে, এবং যার নাম হবে হচ্ছে অথ স্ট্যাক ন্যাভিগেটর। এখানে আমার দুইটা স্ক্রিন থাকবে, একটা হলো সাইন ইন এবং এই সাইন ইন এবং সাইন আপ স্ক্রিনের মধ্যে আমি একটা থেকে নেভিগেট করে আরেকটাতে যাইতে পারবো এবং আবার আগেরটাই ব্যাক আসতে পারবো, যেহেতু এই দুটো হলো একটা সেম স্ট্যাক নেভিগেটরের মধ্যে আছে।
ফাইনালি আমার যে কাজটা বাকি সেটা হচ্ছে ওকে ইনিশিয়াল রাউট নেম। সো এখানে যেহেতু আমার দুইটা স্ক্রিন আছে, এখানে আমি ইনিশিয়াল রাউট নেম দিচ্ছি হলো আমার ইউজার প্রথমে লগ ইনের চেষ্টা করবে। সো ইনিশিয়াল রাউট নেমটা হবে সাইন ইন। আর উপরে এটার ক্ষেত্রে আমার যদি আরো মানে পরে স্ক্রিন অ্যাড হয় আর কি, এই জন্য ইনিশিয়াল রাউট নেম আমি আগেই সেট করে দিচ্ছি। ইনিশিয়াল রাউট নেম হবে হলো হোম। আচ্ছা, তাহলে এখানে আমি কারেন্টলি হলো হোম স্ট্যাক স্ক্রিন দেখাচ্ছি। আমি এইটা বাদ দিয়ে আপাতত আমি অফ স্ট্যাক স্ক্রিনটা দেখাই, পরে একটা থেকে আরেকটা কেমনে নেভিগেট করা যায় সেটা আমরা দেখবো আর কি। আচ্ছা, তো এখন আমরা আমাদের অ্যাপের আউটপুটটা দেখবো। তো অ্যাপের আউটপুট যেরকম আসা উচিত, যে আমার দুইটা স্ক্রিন থাকা উচিত, একটা হলো সাইন ইন আর একটা হলো সাইন আপ। তো সাইন ইন থেকে আমরা সাইন আপে যাইতে পারবো, সাইন আপ থেকে সাইন ইন যাইতে পারবো, কিন্তু আমরা হোম স্ক্রিনে যাইতে পারবো না, কারণ আমরা হোম স্ট্যাকটা অফ করে রাখছি বা কমেন্ট করে রাখছি। এই হোম স্ট্যাকে যাইতে গেলে ইউজারকে অথেন্টিকেটেড হওয়া লাগবে আর কি। তো এই হোম স্ক্রিনে আমরা আর কি পরে মাথা ঘামাবো। এখন আমার অ্যাপটা লঞ্চ করলে আমার প্রথমে এই স্ক্রিনটা আসে, যেটা হলো সাইন ইন স্ক্রিন, এবং মানে টেকনিক্যালি আমার এই স্ক্রিনটাই আসা উচিত। আর এখানে একটা বাটন আছে যেটা হলো আমার নেভিগেট করবে সাইন আপ স্ক্রিনে। সো এটা হলো আমার সাইন আপ স্ক্রিন, এবং এই সাইন আপ স্ক্রিন থেকে আমি জাস্ট ব্যাক বাটনটা প্রেস করে আগের স্ক্রিনে চলে যেতে পারছি। একদম সিম্পল স্ট্যাক নেভিগেটর। মানে এটা যেহেতু স্ট্যাক নেভিগেটর এবং এটা জাস্ট দুইটা স্ক্রিন কম্পোনেন্ট নিয়ে তৈরি, সো আমি এখন কোনোভাবে হোম স্ট্যাকে বা হোম স্ক্রিনে যাইতে পারবো না, কারণ এই দুইটা কমপ্লিটলি সেপারেট দুটো স্ট্যাক নেভিগেটর। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখন এই সাইন আপ এবং সাইন ইন স্ক্রিনের ডিজাইনটা এর আগে একটু চেঞ্জ করব। লাস্ট ক্লাসে আমরা রিঅ্যাক্ট নেটিভের ইনপুট কম্পোনেন্টস গুলো সম্পর্কে জানছি। যেমন ইনপুট কম্পোনেন্টস বলতে টেক্সট ইনপুট বা পিকার, এই ইনপুট কম্পোনেন্টস গুলো জানছি। তো ওই ক্লাসটা দেখলে বুঝবা যে এই ইনপুট কম্পোনেন্টসটা কতটা বেসিক আর কি। এখানে সব স্টাইলিং আমাদেরকে নিজে থেকে অ্যাপ্লাই করা লাগে। তো মানে একটা মানে গুড লুকিং অ্যাপ তৈরির জন্য এটা আসলে খুব ডিফিকাল্ট আমাদের জন্য আর কি, এই সবগুলো এলিমেন্ট নিজে থেকে ডিজাইন করে সুন্দর করা আর কি। তো এই জন্য আমরা যখন একটা মানে প্রজেক্ট করব, তখন আর কি বিভিন্ন ইউআই টুলকিট ইউজ করব। অনেক থার্ড পার্টি ইউআই টুলকিট আছে। তো এই টুলকিট গুলো আমাকে বিভিন্ন এলিমেন্টস প্রোভাইড করে, লাইক বাটন, টেক্সট ইনপুট বা বিভিন্ন কার্ড। সো যত টাইপের এলিমেন্টস আমার একটা অ্যাপে লাগতে পারে, সবগুলা মানে অনেক বিউটিফুলি ডিজাইনড এলিমেন্ট আর কি প্রোভাইড করে এই ইউআই টুলকিট গুলা। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো রিঅ্যাক্ট নেটিভ এলিমেন্টস, এই টুলকিটটা দেখবো, ইউআই টুলকিটটা। আচ্ছা, তো প্রথম এখানে আর কি আমার এখানে হলো আমার যেমন বাটন, তারপরে টেক্সট ইনপুট, এইগুলোর জন্য আর কি মানে বাই ডিফল্ট হলো এটা একটা প্যাকেজ। এই প্যাকেজটা যখন আমি ইম্পোর্ট করব, তখন এই প্যাকেজের এই এলিমেন্টগুলো আমি অটোমেটিক্যালি ইউজ করতে পারবো। তো এখানকার বাটন আর ওখানকার মানে আমার নর্মাল যে কোর বাটনগুলো, এইগুলো আর কি অনেক সিমিলার, কিন্তু একটা সিম্পল ডিফারেন্স, যেমন ধরো এখানকার বাটনগুলো অনেক সুন্দর, এবং বাই ডিফল্ট আমি এই তিনটার মধ্যে যে কোনো মানে তিনটার মধ্যে এই এই অনেকগুলো ডিজাইনের বাটনের মধ্যে একটা সিলেক্ট করতে পারবো। তারপরে আমরা টেক্সট ইনপুট শিখছি। তো এখানে আমি এই যে আমরা যদি টেক্সট ইনপুট দিয়ে এরকম একটা ডিজাইন করতে চাই, আমাকে আইকন ইনপুট করতে হতো, তারপর আমাকে এই কালার গুলো চুজ করতে হতো, তারপর হচ্ছে এবং মানে একটা মানে টেক্সট এবং টেক্সট ইনপুট এই দুটা কম্বাইন করতে হতো আর একটা ভিউ এর মধ্যে। তো তারপরে আর কি আমি এরকম ডিজাইনের একটা এলিমেন্ট পাইতাম। তো এখন আর কি এইগুলো আমি ডিরেক্টলি আমার এই রিঅ্যাক্ট নেটিভ এলিমেন্টস লাইব্রেরি থেকে ইম্পোর্ট করে ফেলতে পারি, এরকম গুড লুকিং মানে এলিমেন্টস গুলা। এবং ইভেন আমি এগুলো খুবই কাস্টমাইজেবল। যেমন আমি চাইলে আর কি এই আইকন গুলা চেঞ্জ করতে পারি, তারপরে এই কালার গুলা চেঞ্জ করতে পারি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আগের টেক্সট ইনপুটে আমার যে যে ফাংশনালিটি গুলো ছিল, লাইক অন চেঞ্জ টেক্সট বা অন সাবমিট এডিটিং, সিকিউর টেক্সট এন্ট্রি, এই সবগুলা ফাংশনালিটি আমার এই ইনপুটেও আছে। ঠিক আছে, তো এই সবগুলা ফাংশনালিটি আমার এই ইনপুটেও আছে। সো আগের ফাংশন মানে প্রপস গুলো আমি এখানে ইউজ করতে পারবো। সো এটা একদম আমার কোর মানে কোর এলিমেন্ট গুলোর মতোই, মানে জাস্ট একটু গুড লুকিং। তো আমরা যখন প্রজেক্ট করব তখন এরকম আমরা থার্ড পার্টি আর কি ইউআই টুলকিট ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, এবার আসি ইনস্টলেশন আর কি।
এটা ইনস্টল করা খুবই ইজি। আমি জাস্ট আমার প্রজেক্টের মধ্যে npm install react native elements এইটা আর কি মানে টাইপ করব টার্মিনালে, তাহলে আর কি আমার এটা ইনস্টল হয়ে যাবে। আমারটা ওই প্রজেক্টটা রান হচ্ছিল, সো আমি প্রজেক্টটা অফ করে দেব। সো npm install react native elements। আচ্ছা, আমার লাইব্রেরিটা ইনস্টল হয়ে গেছে, তো এখন আর কি আমি এটা ইউজ করতে পারি। আমরা যেটা করব যে সেটা হচ্ছে যে এখন এই যে আমি টেক্সট তারপরে বাটন যেগুলো হলো আমি এখান থেকে ইউজ করতেছি, এইগুলো আমি আর ইউজ করব না। ইনস্টেড আমি যেটা করব, আমি হলো আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা হলো লাস্ট ক্লাসে টেক্সট ইনপুট দেখছি। তো আমার এই রিঅ্যাক্ট নেটিভ লাইব্রেরির টেক্সট ইনপুটটা হচ্ছে আমার রিঅ্যাক্ট নেটিভ এলিমেন্টস এর ইনপুটের সিমিলার। জাস্ট ইনপুটটা অনেক গুড লুকিং এবং আমার এই টেক্সট ইনপুটটা মানে বাই ডিফল্ট অনেক বিশ্রী দেখতে। আচ্ছা, তো এখন তাহলে আমরা কেন এই কোর এলিমেন্টস গুলো শিখছি? কারণ কোর এলিমেন্টস গুলো না শিখলে আমরা জানতাম না যে একটা মানে এলিমেন্ট কিভাবে কাস্টমাইজ করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হলো আমার কিছু এলিমেন্ট আমার কোনো থার্ড পার্টি পাচ্ছি না, তো তখন আর কি সেই এলিমেন্ট গুলোকে আমার নিজেদের থেকে কাস্টমাইজ করে ডিজাইন করে নিতে হচ্ছে। তো এই জন্য যে কোনো জিনিসের কোডটা শেখার পরে তারপরে আমরা থার্ড পার্টি লাইব্রেরি গুলা মানে শিখতে পারি, তাহলে আর কি আমাদের পরে যদি কোনো কিছু ম্যানিপুলেট করা লাগে সেগুলো ইজি হয়। তো আমার এই সাইন ইন স্ক্রিনে আমার কি লাগতে পারে? আমার ইনপুট লাগতে পারে, মানে দিস ইজ বেসিক্যালি টেক্সট ইনপুট ফ্রম রিঅ্যাক্ট নেটিভ। তারপরে বাটন লাগতে পারে, আমরা এই রিঅ্যাক্ট নেটিভ এলিমেন্টস লাইব্রেরি থেকে অনেক গুড লুকিং বাটন ইম্পোর্ট করতে পারবো। সো বেসিক্যালি এইটাই। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হলো কার্ড। তো কার্ড জিনিসটা কি সেটা আমরা ইউজ করার পরে বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা আমাদের ডিজাইনিংটা স্টার্ট করি। এই জিনিসগুলো আমরা ইউজ করবো না, সেটা হচ্ছে কার্ড বেসিক্যালি আমার পুরো স্ক্রিনের মধ্যে একটা সেপারেট কন্টেইনার মতো দেয়, যেটা আমার এলিমেন্ট গুলাকে হোল্ড করে, দেখতে আর কি একটু সুন্দর লাগে। আমার পুরো স্ক্রিনটা যদি ফাঁকা থাকে আর একটা সেপারেট এলিমেন্ট যদি আমার বাকি জিনিসগুলোকে হোল্ড করে, তখন আর কি দেখতে সুন্দর লাগে। আমরা ডিজাইনটা করার পরে আর কি মানে জিনিসটা বুঝতে পারবো। তো এই এই কন্টেইনারের মধ্যে আমার যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে আমার অ্যাপের একটা মানে আমার যে এই কার্ডটা থাকবে এই কার্ডের একটা টাইটেল দিয়ে দিই। সো এটা আমরা দিতে পারি ওয়েলকাম টু অথ অ্যাপ। আর তারপরে কার্ড ডিভাইডার মানে হচ্ছে আমার একটা স্ট্রেট লাইন, যেটা আমার হলো একটা সেপারেট রিজিয়নের দুইটা পার্টকে একটা স্ট্রেট লাইন দিয়ে ডিভাইড করে, একটা স্ট্রেট ব্লক লাইন দিয়ে ডিভাইড করে। দেখতে মানে এটা দেখলে আমরা এই জিনিসটা বুঝবো আর কি। আচ্ছা, এরপরে আমরা প্রথম একটা লগ ইন স্ক্রিনে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার একটা ইনপুট। ওকে, সো এই ইনপুটটা আমি লাইক আচ্ছা আমরা ধরো লগ ইন করতে আমরা হলো ইমেইল আর পাসওয়ার্ড ইউজ করবো। সো এই ইনপুটটা আমার ইমেইল রিসিভ করবো আর কি ইউজারের কাছ থেকে। সো এটা একটা প্লেস হোল্ডার থাক। আর তারপরে আচ্ছা ফাংশন গুলো পরে দেখতেছি। এবার আসি আমার প্রতিটা ইনপুটের মানে আমি আইকন সহ ইনপুট ইউজ করতে চাই, যাতে ইউজারের বুঝতে ইজি হয় যে আমার
আর কি মানে এই এই ফিল্ডটা আর কি মানে কোন টাইপের হোল্ড করবে আর কি। আচ্ছা আমি আর কি বোঝাতে পারতেছি না, আমি এক্সাম্পল দিলে ভালো বোঝাতে পারবো। সেটা হচ্ছে যে আমি এই জিনিসটা ইউজ করতে চাই যে আমার একটা প্লেস হোল্ডার থাকবে, তার পাশে একটা আইকন থাকবে। ওকে, তো এই আইকনটা আমরা আর কি এই আইকনটা কিভাবে ইম্পোর্ট করতে পারি, আইকনটা আমরা কোন আইকন ইউজ করব, বা আইকন ডিরেক্টরি কোনগুলো, কোথায় আমরা হিউজ অ্যামাউন্ট অফ আইকন পাবো আমাদের অ্যাপের মধ্যে ইউজ করার জন্য। তো সেটা আর কি আমরা এখন দেখব। আমরা যেহেতু এক্সপো ইউজ করতেছি, তো এক্সপোর আর কি মানে এক্সপোতে আমার এই আইকনের জন্য আলাদা কোনো লাইব্রেরি ইনস্টল করা লাগবে না। আমরা বাই ডিফল্ট এক্সপোর লাইব্রেরির ভেক্টর আইকনগুলো ইউজ করতে পারবো, এবং সেই কালেকশনটা বেসিক্যালি হিউজ। তো এক্সপোর ভেক্টর আইকন লাইব্রেরিটা আমরা কিভাবে ইম্পোর্ট করব, বা কোথায় আমি টোটাল আইকন ডিরেক্টরি দেখতে পারবো, এখন সেটা দেখবো আর কি। আমি বেসিক্যালি গুগলে এক্সপো ভেক্টর আইকনস লিখে সার্চ দিব, এবং তারপরে আমার প্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমার এই এক্সপোর লাইব্রেরি। তো ধরো আমি আমার এই ইনপুটটা হলো, আমার টেক্সট ইনপুট হলো একটা ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসের পাশে আমি একটা ইমেইলের আইকন চাই বা একটা এনভেলপের আইকন চাই। সো আমি এনভেলপ লিখে সার্চ দিই। আচ্ছা দেখো, তো এখানে আমার এনভেলপের অনেকগুলো আইকন চলে আসছে, এবং এই প্রত্যেকটা আমরা কিভাবে ইম্পোর্ট করবো সেটা দেখতেছি। এর মধ্যে আমরা কোনটা ইউজ করা যায়, এটা আসলে অনেক বড় একটা ডিসিশন, এবং এই ডিসিশনটা নেওয়া টাফ। আচ্ছা আমরা এইটা নিই, এই এনভেলপটা। তো দেখো আমরা এখানে কিভাবে ইম্পোর্ট করব এবং কিভাবে এটা ইউজ করব, এই সব কিছু আমাদের এখানে দেওয়া আছে। সো আমরা ডিরেক্টলি এখান থেকে কপি করে ইম্পোর্ট করে ফেলতে পারি আমাদের অ্যাপে। আচ্ছা, সো প্রথমে আমার একটা আইকন ইউজ করার জন্য আমার তার লাইব্রেরিটা ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, সো আমি লাইব্রেরিটা ইম্পোর্ট করে নিলাম। এরপরে আমার এই ইনপুটের আমি আইকনটা লেফট আইকন প্রপার্টি হিসাবে অ্যাসাইন করতে চাই। আচ্ছা, সো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার আমি আমার ওই ওয়েবসাইটে যাব, এন্ড তারপরে হলো আমি ওখান থেকে যেটা ইম্পোর্ট করা লাগে সেটা ইম্পোর্ট করা লাগে। আচ্ছা, তো এই জায়গাটাই এই লাইনটা বেসিক্যালি আমার ইম্পোর্ট করতে হবে। তো মানে এই লাইনটা আমার প্রপার্টি হিসেবে সেট করতে হবে। তো আমি এটা কপি করে নিলাম, এবং এই লেফট আইকনের অ্যাট্রিবিউট হিসেবে আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে, সো আমার দিস ইজ বেসিক্যালি আর কি একটা ইনপুট নেওয়ার জন্য, আমার ইমেল ইনপুট নেওয়ার জন্য আমি এই ডিজাইনটা মোটামুটি ভালো দেখাবে। আমি যখন অ্যাপের আউটপুটটা দেখাবো তখন আর কি বুঝতে পারবো। এবং ফাইনালি আমার ইনপুট স্ক্রিনে যেটা লাগবে সেটা হচ্ছে আমার হলো ইউজারের কাছ থেকে পাসওয়ার্ড নেওয়া লাগবে। তো পাসওয়ার্ডের জন্য আমার পাসওয়ার্ডের জন্য প্রথমে আমার প্লেস হোল্ডারটা সেট করি। প্লেস হোল্ডার ইকুয়াল টু পাসওয়ার্ড। আচ্ছা, এবং তারপরে লেফট আইকন হিসাবে আমি আগে থেকে কপি করা ছিল, সো আমি ওইটা ইউজ করতেছি। আচ্ছা, সো এইটা যেহেতু আমার আগেরটা হলো ফন্ট অসামের, আমার ওই আইকনের ক্রিয়েটরটা বা ডেভেলপারটা মানে ওই ডিজাইনটা এই লাইব্রেরিটা প্রোভাইড করে, এবং এটা প্রোভাইড করে ফেদার। সো আমার এখানে ফেদারটা ইম্পোর্ট করে নিতে হবে। আর ওখান থেকে ডিরেক্টলি কপি করতে চাইলে তো কপি করতে পারবে, আমি যে ওয়েবসাইটে দেখালাম আর কি। আচ্ছা, তো এই বেসিক্যালি আমার পাসওয়ার্ডের জন্য প্লেস হোল্ডার, এখানে আর কি তেমন ডিজাইনের কিছু নাই। এবার চলে আসে হলো বাটনসে। আমার তিন টাইপের বাটন হয় আমার এই রিঅ্যাক্ট নেটিভ এলিমেন্টস লাইব্রেরিতে। একটা হলো আমার সলিড বাটন। তো সলিড বাটনটা আমার ব্লু বা অন্য কালারের মধ্যে আমার হোয়াইট টেক্সট থাকে, এবং ক্লিয়ার বাটনটা অনেকটা আইওএস এর বাটনের মতো, এবং এখানে আমার বাটনের কোনো আউটলাইন থাকে না। আর
ক্লিয়ার বাটন আর আউটলাইন বাটনের মধ্যে জাস্ট পার্থক্য হলো বাটন রিজিয়নটা আমার হলো একটা ইয়া করা থাকে আর কি। সো মানে বাটনের শেপটা আর কি বোঝা যায় আউটলাইন বাটনে। আচ্ছা, তো এখন আমরা একটা মানে বাটন ডিফাইন করি আর কি। আমার বেসিক্যালি এখানে দুইটা বাটন লাগবে, একটা হলো আমার লগ ইন করার জন্য, এবং ফাইনালি আরেকটা হচ্ছে আমার এই সাইন ইন স্ক্রিন থেকে সাইন আপ স্ক্রিনে নেভিগেট করার জন্য। সো আমি এখন বাটনগুলো আর কি প্লেস করি। সো প্রথমে আমার বাটনের আইকন, আমি এন্ড ডিজাইনের আইকন ইউজ করতেছি। সো আমার এই প্যাকেজটি ইম্পোর্ট করতে হবে ভেক্টর আইকন থেকে। সো এই বাটন হলো আমার টাইটেল থাকে। সো এই বাটনের টাইটেলটা হবে হচ্ছে সিম্পল সাইন ইন। আর এটা আমার টাইপ ইকুয়াল টু, তিন টাইপের বাটন হয়। সো আমি সলিডটা সিলেক্ট করলাম। আপাতত এই বাটনের কোনো কাজ নেই। সো এরপরে আমি আরেকটা বাটন ক্রিয়েট করব। এইটার টাইটেল হচ্ছে আমার ইউজুয়ালি যেগুলোতে অ্যাপগুলোতে কি লেখা থাকে যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তারপরে হলো এই সাইন আপে ইয়াতে চলে যায় আর কি। সো এখানে আমি ওরকম কিছু একটা লিখি। ওকে, সো এটা হচ্ছে আমার ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এটা হলো আমার বাটনের টাইটেল। এবার ফাইনালি আমাকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আইকনটা। সো আইকনটা আমার সেম আইকন, আমি শুধু এখানে আইকনের নেমটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি আইকনের নেম চেঞ্জ করলে আর কি ওই আমার ডেটাবেস থেকে আমার আইকনটাও চেঞ্জ হয়ে যাবে। আমার কি কি নামের আইকন আছে সেটা তো কিভাবে দেখতে হবে আমি বলে দিলাম। আমি আগে ইউজ করছি বলে আমি এখানে ডিরেক্টলি চেঞ্জ করে দিতে পারছি, আমি শিওর যে এই নামের আইকন আছে আর কি। ওকে, আচ্ছা, এই বাটনটা আমার কি করবে, সাইন ইন স্ক্রিন থেকে সাইন আপ স্ক্রিনে যাবে আর কি। তো এখানে আমার একটা ইয়া অ্যাড করে দেওয়া যায়, ফাংশনালিটি অ্যাড করে দেওয়া যায়, সেটা হচ্ছে প্রপস। এটা যাবে কি সাইন আপ। আচ্ছা, তো আমার বেসিক্যালি ডিজাইন করাটা শেষ, এখন আর কি দেখে আসি যে আমার অ্যাপটা দেখতে কেমন লাগতেছে। আচ্ছা, তো আমার এই সাইন ইনের নিচে যে আমার এই একটু হোয়াইট যে রেক্টাঙ্গেল শেপটা আছে, এইটাই বেসিক্যালি আমার কার্ড। তো এই কার্ডটা আমার এই দুইটা ইনপুটকে হোল্ড করতেছে, এবং এর নিচে আমার দুইটা বাটন আছে, একটা হলো সাইন ইন এবং আরেকটা হলো সাইন আপে যাওয়ার জন্য ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এখানে আমার মনে হয় ডিজাইন ওয়াইজ যে চেঞ্জ গুলো করলে ভালো হবে সেটা হচ্ছে যে আমার উপরে যে হেডারটা আছে সাইন ইন, আমার এই জিনিসটা না থাকলে ভালো হয়। সো আমরা এখন এই জিনিসটা নাই করে দেবো। তারপরে যে জিনিসটা যে আমার ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট বাটনে এখানে পাশে একটা আইকন আছে ব্লু কালারের, এটা আমি দেখতে পাচ্ছি না।
তাহলে আমি যেটা করতে পারি, আমার এই ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট বাটনটাকে আমি ক্লিয়ার বাটনে কনভার্ট করে ফেলতে পারি। এটা এখন কারেন্টলি সলিড বাটন আছে, আমি এটাকে ক্লিয়ার বাটনে কনভার্ট করে ফেলতে পারি। আর আমার যে কার্ডটা আছে, এই কার্ডটা যদি আমার স্ক্রিনের মাঝামাঝি থাকে তাহলে হয়তো দেখতে আরো সুন্দর লাগবে, কারণ উপরে হেডারটা যখন চলে যাবে তখন এটা আসলে আরো উপরে উঠে যাবে এবং অকওয়ার্ড লাগবে। তো এখন আমরা যে কাজগুলো করব, এই কার্ডটাকে স্ক্রিনের মাঝামাঝি আনবো, হেডারটাকে মানে রিমুভ করে দেব, এবং আমার এই ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট এই বাটনটাকে ক্লিয়ার বাটনে কনভার্ট করব। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমার সাইন ইন স্ক্রিনের উপরে যে হেডারটা ছিল সেই হেডারটা আমরা রিমুভ করব, এবং হেডারটা আমরা রিমুভ করতে পারি হলো আমার app.js থেকে। তো এই ন্যাভিগেটরে আমি হলো অপশন নামে একটা প্রপার্টিজ অ্যাড করা যায়। এই প্রপার্টিজটা বেসিক্যালি একটা অবজেক্ট নাই। সো এখানে আমি হেডার, এখানে আর কি অনেক মানে জাস্ট এখানে প্রচুর প্রপার্টিজ আছে। এই স্ট্যাক ন্যাভিগেটরের অপশনসে প্রচুর প্রপার্টিজ আছে, ডকুমেন্টেশনে গেলে দেখতে পারবা। লাইক হেডার ব্যাক টাইটেল, হেডার ব্যাক ইমেজ, হেডার ব্যাকগ্রাউন্ড। আমি চাইলে ডিফল্ট কালার একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। হেডার রাইটে কি থাকবে, লেফটে কি থাকবে। তো আমি কারেন্টলি যেটা করতে চাই, হেডার শোন এটাকে ফলস করে দিতে চাই, মানে আমার হেডারটা যাতে শো না করে। সো আমার সাইন ইন এবং সাইন আপ দুইটার ডিজাইন ল্যাঙ্গুয়েজ যেহেতু অলমোস্ট সিমিলার হবে, তাই আমি দুইটাতেই এই জিনিসটা অ্যাড করে দিতে চাচ্ছি। ওকে, সো এখন আমার আর কোনো দেখাবে না, হেডার দেখাবে না। কিন্তু হেডার না দেখালে যে সমস্যা সেটা হলো আমার কার্ডটা অনেক উপরে উঠে যাবে, একদম আমার নোটিফিকেশন বারের কাছাকাছি, এবং দেখতে খারাপ লাগবে। এখন আমি যেটা করতে পারি, আমার কার্ডটাকে নিচে নামাবো। সো কার্ডটাকে নিচে নামানোর জন্য আমাকে যেটা করতে হবে, যে আমার যে ভিউটা আছে এই ভিউটা তো আমার এই কার্ডটাকে হোল্ড করতেছে। এই যে এই ভিউটা আমার এই কার্ডকে হোল্ড করতেছে, এবং এই ভিউ এর রিজন হলো আমার কার্ডের চারদিকে। তো এই ভিউটাকে আমি যদি উপর থেকে নিচ পর্যন্ত লার্জ মানে এক্সটেন্ড করে দিতে পারি, একদম স্ক্রিনের টপ টু বটম এক্সটেন্ড করে দিতে পারি, তখন আমি এই কার্ডটাকে যদি সেন্টার করি তাহলে আর কি আমার এই কার্ডটা মাঝে চলে আসবে। তাহলে আমার প্রথম কাজ হলো ভিউটাকে টপ টু বটম এক্সটেন্ড করা। কারেন্টলি আমার ভিউ এর কন্টেইনারকে শুধুমাত্র কার্ডটা না, তার মানে এই ভিউ এর রিজন হলো আমার কার্ডের চারপাশ। তাহলে আমি একটা ভিউ স্টাইল ক্রিয়েট করি। আমার এই টেক্সট স্টাইলটা লাগতেছে না, সেটা বাদ দিয়ে দিতে হবে। তো আমার প্রথম কাজ হলো এই ভিউটাকে টপ টু বটম এক্সটেন্ড করা। সো এটাকে আমি ফ্লেক্স প্রপার্টি, মানে এটা এক্সপ্লেন করার জন্য পুরো একটা ক্লাস দরকার। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আমরা পরে এটা দেখবো। তো আপাতত জাস্ট এটুকু জেনে রাখো যে আমি এই প্রতিটা এলিমেন্টের দুইটা অ্যাক্সিস থাকে, একটা মেজর অ্যাক্সিস একটা মাইনর অ্যাক্সিস। তো এই ফ্লেক্স প্রপার্টি দিয়ে আমরা যে কোনো একটা এলিমেন্টকে তার মেজর অ্যাক্সিসকে বা তার ডিরেকশন যেদিকে সেই অ্যাক্সিসে এক্সটেন্ড করতে পারি। আমার ভিউ এলিমেন্টের মেজর অ্যাক্সিস হলো কলাম ওয়াইজ, কারণ আমি একটা ভিউ যখন একের পর এক এলিমেন্ট অ্যাড করবো, এখানে যদি আমি একটা কার্ড অ্যাড করি তাহলে এর নিচে নেমে যাবে। সো এটা মেজর অ্যাক্সিস হলো আমার কলামগুলো। সো এটাকে যদি আমি ফ্লেক্স ওয়ান করে দিই তাহলে টপ টু বটম এক্সটেন্ড হয়ে যাবে, বা যতটুকু এক্সটেন্ড হওয়া পসিবল। আচ্ছা, তার মানে এটা আমি টপ টু বটম এক্সটেন্ড করে দিচ্ছি। এখন জাস্টিফাই কন্টেন্ট জিনিসটা হচ্ছে যে আমার এই এলিমেন্টের যে চাইল্ড গুলো আছে সেই চাইল্ড গুলো যাতে এর রিজিয়নের মধ্যে কিভাবে থাকবে সেটা ডিপেন্ড করে। তো এখানে অনেকগুলো অপশন আছে, যেমন ফ্লেক্স এন্ড, ফ্লেক্স স্টার্ট, সেন্টার। যদি ফ্লেক্স স্টার্ট থাকে তার মানে আমার এই পুরো রিজিয়ন যেটা এর শুরুতে, তার মানে একদম টপে থাকবে আমার কার্ডটা। এন্ড দিলে আমার একদম বটমে থাকবে। আর স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, স্পেস ইভেনলি হলো আমার যদি অনেকগুলো এলিমেন্ট থাকে, কলাম ওয়াইজ থাকে, বা যদি হ্যাঁ এই ক্ষেত্রে কলাম ওয়াইজ, যেহেতু মেজর অ্যাক্সিস হলো কলাম বরাবর, তাহলে আর কি এই সবগুলো এলিমেন্ট এমন ভাবে সাজাবে যাতে এর নিজেদের মধ্যে ইকুয়াল অ্যামাউন্ট অফ স্পেস থাকে। তো আমি যেটা চাই সেটা হলো সেন্টার। এবং আমার যে ভিউ এর ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা মানে কারেন্টলি একটু মানে গ্রেইশ হোয়াইট টাইপ আছে, তো এটাকে আমি অন্য একটা কালারে চেঞ্জ করে দিতে চাই। ওকে, সো আমার ভিউ এর ডিজাইন এখনো চেঞ্জ হয় নাই, কারণ আমি ভিউটাকে এখনো অ্যাসাইন করি নাই।
ওকে, এখন দেখে আসি যে আমার লগ ইন স্ক্রিনটা দেখতে কেমন লাগে। সরি, আরেকটা কাজ করতে ভুলে গেছে, আমরা তিনটা কাজ করতে চাইছিলাম। তো ওই কাজটা হলো আমার যে ফাইনাল যে বাটনটা আছে, এটা আমি টাইপ দেই নাই। তুমি যদি বাটনে টাইপ না দাও তাহলে বাই ডিফল্ট এটা হলো সলিডের মতো কাজ করে। সো এই বাটনটাকে আমি ক্লিয়ার বাটন করে দিতে চাই, আমার সাইন আপে যাওয়ার জন্য যে বাটনটা আর কি। ওকে, তো এখন দেখে আসি আমার অ্যাপটা দেখতে কেমন লাগে। আগে আমরা যেভাবে আর কি ইনপুট এলিমেন্ট গুলা শিখছিলাম বা যেভাবে আমরা অ্যাপ বানাচ্ছিলাম, ওই অ্যাপ গুলাকে খুবই আনপ্রফেশনাল দেখা যেত। তার তুলনায় আজকের অ্যাপটা আই হোপ দেখতে মানে মোটামুটি বেশ ভালো। সো তোমরা যেহেতু এই যে এরকম ইউআই টুল কিট গুলা ইউজ করা শিখছো, তো এখন তোমরা নিজেদের ইচ্ছা মতো ডিজাইন গুলা চেঞ্জ করতে পারবা। আমি জাস্ট তোমাদেরকে ওইটা দেখাই দিলাম, এখন তোমরা মানে অ্যাপের লুকস নিয়ে যতটা সময় ইচ্ছা স্পেন্ড করতে পারবা। তো এটা গেলে হলো আমার সাইন ইন স্ক্রিন। এবার আমরা সেম ডিজাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা সাইন আপ স্ক্রিনটা ক্রিয়েট করে আসি। সাইন ইন এবং সাইন আপ দুটা স্ক্রিনের ডিজাইন ল্যাঙ্গুয়েজ যেহেতু অলমোস্ট সিমিলার, তাই আমি একদম এক্স্যাক্টলি অনেক জিনিসই কপি করে আনতে পারবো। প্রথমে আমার লাইব্রেরিগুলো আমি ডিরেক্টলি কপি করে আনি। এরপরে যে জিনিসগুলো কপি করব সেটা হচ্ছে আমার স্টাইল এলিমেন্টটা। আমার বেসিক্যালি যে জিনিসগুলো হবে যে এখানে আমার ইনপুট দুইটা আছে, আমি ওখানে ইনপুট হয়তো বেশি হবে, বাটন গুলাও সেম থাকবে। সো আমি এই পুরো ভিউটাই কপি করে ফেলি, এরপরে আমি এটাতে চেঞ্জ আনতেছি। ওকে, ডান। এখন একটা ইউজার যখন আমার প্রথম সাইন ইন করবে, তখন আমার প্রথমে যে ইনপুটটা নেওয়া লাগবে সেটা হলো ইমেল পাসওয়ার্ড। এটা তো থাকবেই। ও আচ্ছা, আগে আরেকটা জিনিস যেটা করি নাই সেটা হলো এই সাইন ইন স্ক্রিনের ক্ষেত্রে আমি যখন ইউজার ইনপুট নিবে, এটা সিকিউর টেক্সট এন্ট্রি ইকুয়াল টু ট্রু করি নাই। সেম কাজটা আমি সাইন আপেও করে ফেলি, আমার পাসওয়ার্ড তো ইউজার এখানেও নিবে। ওকে, সো এখন আমি ধরলাম যে আমি ইউজারের কাছ থেকে যে ইনফরমেশন গুলো নিব সেটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস নিব। তার আগে আমি আরো দুইটা জিনিস নিই, সেটা হচ্ছে একটা হলো নেম, আর স্টুডেন্ট আইডি। সো নেম আর স্টুডেন্ট আইডি নিলাম, আর বাকি ইমেল আর পাসওয়ার্ড এগুলো হলো আমার লগ ইনের জন্য। সো এই চারটা ইনফরমেশন আমি ইউজারের কাছ থেকে নিচ্ছি। একটা ইউজার যখন অ্যাকাউন্ট খুলবে তখন এই চারটা ইনফরমেশন আমি ইউজারের কাছ থেকে নিব। তো আমার যেহেতু মেইন টার্গেট এখানে হলো অথেন্টিকেশন সিস্টেমটা দেখানো, তো ইউজারের ডেটা আমি খুব বেশি নিয়ে আসলে আমার লাভ নেই। জাস্ট এই একটা ডেটা নিতে পারলে বাকি ডেটাগুলো নিতে পারবা। তো আমার টার্গেট হলো যাতে ডেটা মানে এই প্রসেসটা বোঝানো আর কি। তো নেমের আইকনটা আমরা চেঞ্জ করে ফেলি। সো এখানে আমি আয়ন আইকনস ইউজ করছি। সো আয়ন আইকনসটা ইম্পোর্ট করে নিতে হবে। আর তারপরে আমার যে কাজটা করতে হবে সেটা হলো স্টুডেন্ট আইডির আইকনটা চেঞ্জ করতে হবে। ওকে, সো এটা হচ্ছে আমার সাইন ইন স্ক্রিন, এবং তারপরে আমার সাইন আপ স্ক্রিনে আর একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হলো এই বাটনের নাম দেওয়া আছে সাইন ইন। তো এইটা হয়ে যাবে আমার
সাইন আপ। আর এখানে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আছে, এটা আমি করে দিব। অলরেডি। আর যে কাজটা করা যায়, আমি আইকনগুলোকে চেঞ্জ করে দিতে পারি। সো এই দুইটা বাটনের আইকনগুলো আমি রিপ্লেস করে দিলাম, কারণ এই দুটার মানে কাজগুলো উল্টা হয়ে গেছে আর কি। আচ্ছা, যাই হোক, এখন এই কালারগুলো চেঞ্জ করি। এটাকে ডজার ব্লু দিই। এই ক্লাসটা আসলে অনেক বোরিং, আমি লজিক্যাল কিছুই শেখাই না, আমি শুধু ডিজাইন স্টাফ গুলো দেখলাম। ওকে, ডান। সো এই বেসিক্যালি আমার লগ ইন স্ক্রিন এবং আচ্ছা সাইন আপ স্ক্রিন। কিন্তু এখানে হলো আমি যদি সাইন আপ স্ক্রিন থেকে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে, তাহলে আমার কোথায় যাওয়া উচিত? সাইন ইনে যাওয়া উচিত। ওকে, এখন আমি ফোনের আউটপুটটা দেখে আসি। আমি যখন আমার অ্যাপটা রান করি তখন আমার প্রথমে এই স্ক্রিনটা আসে। তো আমি এখানে ইমেল অ্যাড্রেস ট্যাপ করতে পারবো, আর এরপরে আমি এখানে পাসওয়ার্ডও ট্যাপ করতে পারবো, এবং পাসওয়ার্ড যদি ট্যাপ করি তাহলে আমার সিকিউর টেক্সট এন্ট্রি ইকুয়াল টু ট্রু করা আছে, সো আমার এখানে উঠবে না আর কি। এরপরে আমি ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্টে যদি প্রেস করি তাহলে আমার এই রেজিস্ট্রেশন ইয়াতে চলে আসে, এবং আমি যদি এখান থেকে আবার অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে যাই তখন এটা আবার আমার লগ ইন পেজে ব্যাক করে। আর যেহেতু স্ট্যাক নেভিগেটর, সো ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট থেকে আমি ডিরেক্টলি জাস্ট ব্যাক বাটন প্রেস করে লগ ইনে চলে আসতে পারি। এই ভিডিওটা এই পর্যন্ত। এখানে আমি ডিজাইন এলিমেন্টগুলো দেখালাম। এর পরের ভিডিওতে আমরা হলো কিভাবে লজিকটা ইমপ্লিমেন্ট করবো আর কি এই অথেন্টিকেশনের, সেটা দেখবো।